এজন্য আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপরে রহম করেছি, তাদের মধ্য থেকে একজনকে নবী হিসেবে প্রেরণ করেছি, যিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবে, তাদেরকে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। দুই নাম্বার, তাদের রোগাক্রান্ত আত্মাটাকে শুদ্ধ পরিশুদ্ধ করে সুস্থ করে তুলবে। রোগাক্রান্ত আত্মা কেন বলা হলো? আত্মাকে পূত পবিত্র করতে হয়, কারণ এই আত্মাটা, দিলটা এমন একটা জিনিসের নাম যেটার ভিতরে রিয়া থাকে, যেটার ভিতরে অহংকার থাকে, যেটার ভিতরে কুফর থাকে, যেটার ভিতরে শিরিক থাকে, যেটার ভিতরে বেদাত থাকে, যেটার ভিতরে নিফাক থাকে, যেটার ভিতরে ফুসুকি থাকে। সুতরাং এই দিলটা যেরকম এটার ভিতরে খারাপ জিনিস থাকে, তেমনি করে এই দিলের ভিতরে আল্লাহর জিকির থাকে, এই দিলের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে, এই দিলের ভিতরে কোরআন তেলাওয়াতের মহাব্বত থাকে, দিলের ভিতরে উলামায়ে কেরামদের জন্য আল্লাহর রাস্তায় মহাব্বত থাকে, নবীদের মহাব্বত থাকে, নবীর সুন্নতের মহাব্বত থাকে। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? জোরে জোরে বলেন ঠিক কি না? কোরআনের মহাব্বত দিলে থাকে, কোরআনের আজমত দিলের ভিতরে থাকে, আল্লাহর জিকিরের মহাব্বত দিলের ভিতরেই থাকে, আল্লাহর রাসূলের মহাব্বত দিলের ভিতরে থাকে, আল্লাহর জিকির দিলের ভিতরেই থাকে। আবার ওই দিলের ভিতরে কুফরও থাকে, শিরিকও থাকে। এই জন্য কুফর আর শিরিক আর নেক দুইটা এক হইতে পারে না। এই জন্য রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের 3.5 হাত বডির ভিতরে ছোট্ট একটা মাংসের টুকরা, একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরার নাম হলো কলব বা দিল। ওই দিলটা যদি ভালো হয়, শরীরের সমস্ত কার্যক্রম ভালো হবে, শরীরের সব কাজগুলো নেক হয়ে যাবে। জবান দিয়া যা বের হবে নেক হবে, পা দিয়া যেটুকু চলবে নেকের রাস্তায় চলবে, হাত দিয়া যেটা করবে নেকের কাজ করবে। কথা বলেন ঠিক কি না? আর যদি দিলটার ভিতরে ঈমান না থাকে, দিলটার ভিতরে যদি ইহসান না থাকে, দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত আর রাসূলের প্রেম না থাকে, ওই দিলের ভিতরে শয়তান বাসা বাঁধবে, শয়তানি ওয়াসওয়াসা দিবে, শিরিক বেদাত জাগ্রত হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনান। এর দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে, ঈমান বেড়ে যাবে, আল্লাহর মহব্বতের বান্দা হবে। আর 2 নাম্বার, মানুষের অন্তরটা পরিষ্কার করুন মুনাফিকি থেকে, কুফরি থেকে, শিরাক শিরিক থেকে। তাহলে কি হবে? ওই নফসটা এমন একটা নফস হবে, ওই দিলটা এমন একটা দিল হবে। কবি বলেন মান্না গঞ্জম দর জমিন ও আসমা, মান্না গঞ্জম দর জমিন ও আসমা, লেকি গঞ্জম দর কুলুব মুমিনা। দিলটা এমন হয়ে যাবে যে দিলটার মর্যাদা আরশে আজিমের মতো হবে। মহান আল্লাহ তাআলা যেই দিলের ভিতরে জিকির থাকে, ওই দিলে আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলার বসবাস থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। দিলটাকে পবিত্র বানানো, পবিত্র করা, এটা অন্যতম একটি আমল। আর এই আমলের দ্বারা যখন দিল পরিশুদ্ধ হয়ে যাবে, তো আমলও পরিশুদ্ধ হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ বলেন 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ কিতাবের ইলম শিক্ষা দেন, হালাল হারাম শিক্ষা দেন, জায়েজ না জায়েজ শিক্ষা দেন। 4 নাম্বার হলো আল হিকমা, মাসআলা মাসাইল শিক্ষা দেন। বন্ধুরা আমার, এই 4 আমল নিয়ে নবীজিকে আল্লাহ আয়াতে নির্দেশ করেছেন। বন্ধুরা আমার, জানতে চাই মাদ্রাসার ভিতরে কয় আমল চলে? কথা কয় না? 4 আমল। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, আছে না নাই? কথা কেন আছে না নাই? আছে। 2 নাম্বার কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয় কি হয় না?
3 নাম্বার মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয় কি হয় না? 4 নাম্বার মানুষের দিলটা শুদ্ধ করার জন্য কুফরি ছেড়ে দেওয়া, বেদাত ছেড়ে দেওয়া, শিরিক না করা, হিংসা বিদ্বেষ না করা, এই তালিম চলে কি চলে না? এই 4 আমল দিয়া রাসূল যেরকম तमाम বিশ্বের সাহাবীদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় তালিম দিয়া পাঠিয়ে দিয়েছেন ছাত্র বানায়া, ঠিক তেমনি করে ওই তালিমের নকল মাদ্রাসার ভিতরও 4 আমল চলে। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শেষ সময় আর কি বলবো, আলোচনা আর লম্বা করলাম না। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ দয়া করেছি, মায়া করেছি মুমিনদের উপরে। কি মায়াটা হলো, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলাম। কেন? তোমরা যেরকম স্বজাতি মানুষ, সেও মানুষ, তোমরা তাহলে তার সঙ্গে উঠা বসা করতে পারবে, তার কথাবার্তা বুঝবে, তার আচার আচরণ বুঝবে। এই জন্য আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা বর্জন করেছেন তোমরাও তা বর্জন করো। যদি তা করো, নবীজির বলেন, আমি তো আর চিরকাল থাকবো না, আমার মরণ হবে, আমি চলে যাব রওজা পাকে ঘুমিয়ে থাকবো। তবে তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। জোরে কোন কয়টা? 2টা জিনিস। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 1 নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব কোরআন, 2 নাম্বার হলো আমার রাসূলের সুন্নাহ বা হাদিস। নবীজি বলেন, এই 2টা যদি তোমরা সঠিকভাবে ধরে রাখতে পারো, মজবুত করে মরণ পর্যন্ত, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে গাফিল করে পথভ্রষ্ট করতে পারে। অতএব আমার ভাইয়েরা, কোরআনে কারীমের শিক্ষা দেওয়া করা অবশ্যই কর্তব্য। জোরে কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষা দিয়ে মানুষের সমাজে সুশৃঙ্খলা আনা যায়। কোরআনের শিক্ষা সমাজে বাস্তবায়ন করলে হানাহানি মারামারি চলে যাবে। কোরআনের শিক্ষা সত্যিকার অর্থে যদি আমরা সব জায়গায় আমরা এগুলিকে পাঠদান করাতে পারি, চর্চা করতে পারি, এই 4টা আমল যদি আমরা কলেজ ইউনিভার্সিটিতে করতে পারি, তাহলে ইউনিভার্সিটি কলেজের ছেলেগুলা দর্শনের জন্য হুমকি হবে না, ইবলিজিং তারা করবে না, ইয়াবা তারা ধরবে না, অস্ত্র নিয়ে তারা ঝনঝনানি করবে না, কারণ তারাও তখন আল্লাহর মকবুল বান্দা হয়ে যাবে। সুতরাং মানুষকে পরিবর্তন করতে হলে কোরআনের তালিম ছাড়া বিকল্প রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? মানুষকে সত্যের অর্থে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের তালিমের বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, ও আমার রাসূল, আপনাকে আমি পাঠাইছি মুমিনদের জন্য রহমত বানাইয়া। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ চমৎকার আরেকটা কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহু আকবার। কোরআনের উপরে যদি আমরা আমল করি কি লাভ, এই কথা বলেই শেষ করব। মুহতারাম, আল্লাহ তাআলা বলেন, কুলিয়া আলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা, এরা যদি কোরআনের উপরে ঈমান আনতো, এরা যদি কোরআনের উপরে ঈমান আনতো, এই কওম যদি কোরআনের উপরে ঈমান আনতো, বিশ্বাস রাখতো, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, অর্থাৎ কোরআনকে বিশ্বাস করে আমল করত, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান আর জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, আল্লাহ বলেন, যার তারা যদি ইমানদাররা যদি কোরআনের উপরে ঈমান এনে, তারা যদি ঈমান আনতো, কোরআনের উপরে বিশ্বাস করে আমল করত, তাহলে আসমানের যত রহমতের বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, अब तुम खारे बने तारिक़े कुरआन होकर। বিশ্বের সেরা ছিল যারা মুসলমান হয়ে, আজ তোরা লাঞ্ছিত পদদলিত কোরআন ছেড়ে দিয়ে। আল্লাহ আমাদের সকলকে শেষ সময় কিছু গুটি গুটি চুম্বক কিছু কথা আপনাদের খেদমতে বললাম, এই গুণগুলা যদি আমরা অর্জন করে আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে তালিম দিতে পারি।